প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ হামজুল হোসেন তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নাউনের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব নাউনের ডিফারেন্ট ইউজ অ্যান্ড ফাংশন নিয়ে। ফাংশন বলতে আমি বুঝাচ্ছি যে আসলে বাক্যে নাউন কোন কোন পজিশনে কী হিসেবে কাজ করে, এবং যেটা ডিফারেন্ট ইউজ সেটা হচ্ছে যে বাক্যে অন্যান্য পার্টস অফ স্পিচের পরিবর্তে নাউন বসতে পারে বা নাউন ব্যবহৃত হয়। তো এই দুইটা বিষয় নিয়ে চলো আজকে আমরা আলোচনা করি। গত ক্লাসে আশা করি তোমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জানতে পেরেছো। আর যদি না জেনে থাকো তাহলে গত ক্লাসটা দেখো বা আগের ক্লাসটা, সেটা দেখে তারপরে এই ক্লাসে আসো। আশা করি এটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমরা আজকে এখানে দুটো ভাগে ভাগ করেছি আমাদের বোর্ডটাকে। একটা হচ্ছে নাউনের ফাংশন আর একটা হচ্ছে নাউনের ডিফারেন্ট ইউজ নিয়ে। লেখা অনেক বেশি হওয়ার কারণে তো ছোটো ছোটো হয়ে গেছে। আশা করি তোমরা, আমি প্রত্যেকটা লেখায় পড়ে পড়ে শোনাবো। আর যারা শিট চাও তারা আমাকে কমেন্ট করতে পারো, আমি তাদেরকে পিডিএফ বা ছবি আকারে শিট দিয়ে দিব ইনশাল্লাহ। ফাংশনটা কি দেখো, ফাংশন হচ্ছে নাউনের বিভিন্ন ব্যবহার। নাউন বাক্যে কি কি হিসেবে ব্যবহৃত হয়। প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ভার্বের সাবজেক্ট হিসেবে, মানে নাউন সর্বপ্রথম নাউনের মেইন যে কাজ সেটা হচ্ছে ভার্বের সাবজেক্ট হওয়া। একেবারে বাক্যের সাবজেক্ট হয়, এটা হচ্ছে নাউনের সর্বপ্রথম ডিউটি, সর্বপ্রধান কাজ। যেমন আমরা যদি এখানে এই বাক্যটা খেয়াল করি, তামিম ইজ আ পাঞ্চুয়াল বয়। তামিম একজন নিয়মানুবর্তী ছেলে, বা সে নিয়ম মেনে চলে, এইরকম সবসময়। তাহলে এই যে তামিম হচ্ছে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে একটা নাউন। সুতরাং আমি যেটা জানলাম যে আমাদের এই যে ইজ ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে তামিম। এরপরে দেখো ভার্বের অবজেক্ট হিসেবে, যেমন আমি যদি বলি হি ইজ রিডিং আ নোভেল, সে একটা উপন্যাস পড়ছে, তাহলে হি ইজ রিডিং, সে পড়ছে, সে কী পড়ছে। তা ভার্বকে কোশ্চেন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। সুতরাং বাক্যে অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। এরপরে দেখো প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। প্রিপোজিশন বলতে আমরা সবাই বুঝি এটা হচ্ছে প্রিপোজিশন আমাদের। তাহলে হাফসা ইজ ফন্ড অফ, হাফসা প্রিয়, কি প্রিয়, কি পছন্দ করে সে, সুইটস। তার মানে এই যে আমাদের অফ, এই অফের প্রিপোজিশন হচ্ছে, মানে প্রিপোজিশন অফ প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এখানে সুইট। সুতরাং আমরা বলতে পারি যে নাউন প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে। এই জিনিসগুলো যে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, এগুলো কিন্তু যারা 1 নং এবং 2 নংয়ে শূন্যস্থান করো বা শূন্যস্থান পূরণ করতে পারো না, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো মনে রাখতে পারো যে প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বসে। এরপরে দেখো ভার্বের পরিপূরক রূপে। ভার্বের পরিপূরক রূপে কিছু কিছু ভার্ব আছে যেগুলো আসলে শুধুমাত্র মানে নিজেই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাদের হেল্পিং ওয়ার্ড লাগে, হেল্পিং যে কোনো একটা ওয়ার্ড প্রয়োজন হয়। এই জন্য আমি বলি, দেখো উই মেড হিমু, আমরা হিমুকে বানাইলাম। কি বানাইলাম? তাকে আমরা কি হিসেবে মর্যাদা দিলাম? অ্যাজ এ ক্যাপ্টেন। তার মানে এই হিমু ওয়ার্ডটা, এই যে অবজেক্টটা, এইটা কিন্তু পরিপূরক না, মেড ভার্বের পরিপূরক অবজেক্ট এটা না, এটা আরেকটা অবজেক্টের প্রয়োজন। তখন এইটাই হচ্ছে আমাদের নাউন, ক্যাপ্টেন। তার মানে আমরা বলতে পারি যে ভার্বের পরিপূরক হিসেবেও আমাদের নাউন ব্যবহৃত হয়। এরপর দেখো নাউন ইন অ্যাপোজিশন বা নাউনের স্থলাভিষিক্ত হিসেবে। অ্যাপোজিশন বিষয়টা তোমরা আসলে অনেকেই বুঝতে পারছো না এখন। অ্যাপোজিশন হচ্ছে যে বাক্যে যে সাবজেক্ট বা নাউন থাকে তার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন, মানে বাড়তি তথ্য, বা এটাকে বলা যায় কমপ্লিমেন্টারি একটা ফ্রেজ, যে কমপ্লিমেন্ট দেওয়া, তার সম্পর্কে কোনো কিছু জানানো। তাহলে দেখো এখানে আমি কি লিখেছি যে মিস্টার মাহবুবুর রহমান একজন ব্যক্তি, দি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ DBBL, ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর উনি। তাহলে এই যে উনি যে একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটা কার স্থলাভিষিক্ত হয়েছে? মিস্টার মাহবুবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছে। যদিও এখানে আমরা নাউন একটা ওয়ার্ড, বাই ওয়ার্ড হিসেবে আলোচনা করছি, কিন্তু এইখানের উদাহরণটা আমি এই জন্য দিলাম যে কারণ এটাও নাউনের একটা অংশ বা নাউনের প্রকারভেদের মধ্যে পড়ে। নাউন ফ্রেজটা কী হিসেবে ব্যবহৃত হতে পারে? নাউনের অ্যাপোজিশন বা এর এক্সট্রা একটা তথ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। যে পুরোটা বাক্য দেখো যে দি এক্সিকিউটিভ ডিরেক্টর অফ DBBL ইজ আ স্যাগাসিয়াস পারসন। স্যাগাসিয়াস মানে জানো তোমরা হচ্ছে জ্ঞানী লোক, ভদ্র, এইরকম। তার মানে আশা করি বাক্যে নাউনের ফাংশন হিসেবে কি কি ব্যবহৃত হয় বা কি কি কাজ করে বাক্যে নাউন, সেগুলো তোমরা জানতে পেরেছো। আরেকটু আমি ছোট্ট করে একবার মনে করিয়ে দেই। বাক্যে ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, ভার্বের পরিপূরক হিসেবে এবং হচ্ছে অ্যাপোজিশন হিসেবে। আচ্ছা, এরপরে আসো ডিফারেন্ট ইউজ।
আমরা জানি যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, এর মধ্যে তোমরা প্রিপোজিশন আছে, অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, কনজাংশন আছে। দেখো ওই পার্টস অফ স্পিচগুলোর পরিবর্তে মাঝে মধ্যে কিছু কিছু বাক্যে নাউন হিসেবে ওগুলো ব্যবহৃত হতে পারে। যেমন নাউন রূপে অ্যাডজেক্টিভের ব্যবহার। এখানে বাক্যটা লক্ষ্য করো, দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার। দি অনেস্ট বলতে আমি বুঝাচ্ছি সৎদেরকে, যখন অনেস্ট বলবো তখন সৎ। আর দি অনেস্ট মানে হচ্ছে পুরো সৎ ব্যক্তিবর্গ, যারা সবাই সৎ, পৃথিবীর সব সৎ মানুষদেরকে একসাথে বুঝাচ্ছি আমি। দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার, যেহেতু এখানে অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভটা ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা তো জানি যে ভার্বের সাবজেক্ট হিসেবে আসলে ব্যবহৃত হয় কি, নাউন। তাহলে এইখানে যে এই অ্যাডজেক্টিভটা যে ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হইলো, তাহলে আসলে অ্যাডজেক্টিভটা এখানে নাউন হিসেবেই ব্যবহৃত হলো। তার মানে দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিওয়্যার, এই বাক্যে দি অনেস্ট হচ্ছে একটা নাউন এবং এটা বাক্যের সাবজেক্ট। পরবর্তী বাক্যটা লক্ষ্য করো, দি ব্রেভ ডিজার্ভ দি ফেয়ার। সাহসীরাই আসলে কি হয়, ফেয়ার মানে জয়ী বা ভাগ্য সুপ্রসন্ন হওয়া, ডিজার্ভ মানে তো হচ্ছে অধিকার থাকা বা অর্জন করা, যেটা হচ্ছে এটা একটা ফ্রেজ ওয়ার্ড। এটা আসলে সরাসরি বাংলা অন্য একটা প্রবাদ আছে। তার মানে এই যে ব্রেভ বলতে কাদেরকে বোঝাচ্ছে, দি ব্রেভ মানে সাহসীদেরকে বোঝাচ্ছে। তার মানে সাহসীরাই কী করে, ফেয়ার ডিজার্ভ করে। এইখানে এই ব্রেভ যেহেতু একটা অ্যাডজেক্টিভ, বাট এই বাক্যে এই অ্যাডজেক্টিভটাই নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে যে এটা হচ্ছে এই যে ডিজার্ভ বা যে ভার্বটা আছে সেই ভার্বের সাবজেক্ট। নাউন রূপে ভার্বের ব্যবহার দেখো, ভার্ব কিভাবে নাউন হিসেবে ব্যবহৃত হয়। দিস ইজ নাথিং বাট দি গো অফ দি এজ। এটা কিছুই না, এটা হচ্ছে সমাজের রীতি। গো বলতে এখানে আমি বুঝাচ্ছি যাওয়া না, এটা হচ্ছে একটা সমাজের রীতি। তার মানে এই গো একটা ভার্ব, বাট এই ভার্বটা এখানে ব্যবহৃত হয়েছে কী হিসেবে, নাউন হিসেবে। কারণ রীতি, এটা শব্দের অর্থটা আমি করলাম কি, যে এটা আসলে সমাজের রীতি ছাড়া আর কিছুই না, বা এজ মানে যুগ, বা এই যুগের রীতি ছাড়া এটা কিছুই না। এরপর দেখো, আই হ্যাভ এ টক উইথ ইউ। তোমার সাথে আমার একটা কথা আছে। আমরা জানি যে টক মানে কথা বলা। আই হ্যাভ এখানে হচ্ছে আমার মেন ভার্ব, তাহলে মেন ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তার মানে এটা একটা নাউন। কিন্তু এই বাক্যে কী হলো, এই ভার্বটাই নাউন হিসেবে ব্যবহৃত হলো। নাউন রূপে প্রিপোজিশনের ব্যবহার একেবারে সহজ। দেখো, দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে উত্থান পতন রয়েছে। তাহলে আমরা তো জানি যে ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয় নাউন, কিন্তু এখানে তো নাউন নেই, এখানে আছে আপস অ্যান্ড ডাউনস, এগুলো প্রিপোজিশন। তার মানে এই প্রিপোজিশনগুলোই এই বাক্যে নাউন রূপে ব্যবহৃত হয়েছে। এর পরের বাক্যটা খেয়াল করো, আই নো দি ইনস অ্যান্ড আউটস, দ্যাট মিনস ভিতর বাইরে সব কিছু, এভরিথিং। আই নো দি ইনস অ্যান্ড আউটস অফ দিস ম্যাটার, মানে আমি এই ঘটনার সব কিছুই জানি। তাই আই নোটা হচ্ছে আমার ভার্ব, এই ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে প্রিপোজিশন রূপে নাউন। এরপর দেখো, নাউন রূপে কনজাংশনের ব্যবহার, বাট মি নো বাটস। এটা একটা ফ্রেজ ওয়ার্ড প্রচলিত, যে কিন্তু করো না। আসলে এইগুলো ম্যাক্সিমামই আসলে অপ্রচলিত কথাবার্তা। তারপরেও আমি একটু দেখাই তোমাদেরকে, যেগুলো সাধারণত আমার ইংরেজিতে খুব কম বলি। There are many ands in the sentence. বাক্যে অনেক এবং আছে। এবং বলতে বুঝেছে যে বাক্যে অনেকগুলো অপশন আছে আসলে, বা তোমার কথায় অনেকগুলো অপশন রয়ে গেছে, এই কথাটা বোঝানো হচ্ছে এখানে। তার মানে এই যে there are many অ্যান্ডস, এই অ্যান্ডসটা কিন্তু আমাদের আর এর মানে হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, বাট এটা একটা কনজাংশন। তার মানে আমরা দেখলাম যে এই বাক্যে কনজাংশন নাউন রূপে ব্যবহৃত হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যে দুইটা জিনিস তোমাদেরকে আমি এখন দেখাবো, সেটা হচ্ছে, দেখো এটা সবসময় আমাদের চোখে পড়ে বা সবসময় আসে, সেটা হচ্ছে যে নাউন রূপে ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ তো তোমরা বুঝোই যে 2+ ভার্বকে ইনফিনিটিভ বলে, আমরা এর আগের ক্লাসেও এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে দেখো, নাউন রূপে ইনফিনিটিভের কীভাবে ব্যবহৃত হয়। টু ওয়াক, 2+ ভার্ব, এটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট। টু ওয়ার্ক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। তার মানে এই টু ওয়াক যে ইনফিনিটিভ অংশটুকু আছে, এটা আমার বাক্যে নাউন হিসেবে এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2 নম্বরটা খেয়াল করো, নাউন রূপে জিরান্ডের ব্যবহার। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি, তোমরা সবাই জানো। এই বাক্যে খেয়াল করো যে আই লাইক সুইমিং, আমি সাঁতার কাটা পছন্দ করি। লাইক হচ্ছে আমাদের ভার্ব এবং সুইমিংটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। তার মানে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ডটা বাক্যে অবজেক্ট হিসেবে নাউনের পরিবর্তে বা নাউন রূপে কাজ করতে পারে।
আজকের টিউটোরিয়ালটা হয়তো বা অনেকের জন্য কঠিন হয়ে গেছে। যে কেউ যদি কোনো কিছু বুঝতে না পারো এই টিউটোরিয়ালের, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আর এই টিউটোরিয়ালে পরে আমরা আলোচনা করব নাউনের ফরমেশন নিয়ে, কিভাবে নাউন গঠিত হয়। এরপরে আমরা আরও অনেক ডিটেলস আলোচনায় যাব। আমাদের সাথেই থাকো, লাইক দাও আমাদের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে, এবং ভিডিও যদি ভালো লাগে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।